নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে দিনটা শুরু করছি। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আগে ভাবছি একটু চা নিয়ে বসি। আর চা না খেলে না মাথাটা যেন একদম ছাড়তে চায় না, আর দিনটাও যেন শুরু হতে চায় না। সেই জন্য এক কাপ চা আর দুটো বিস্কুট না হলে যেন দিন একদম শুরুই হয় না। আর তার উপরেই চলে এসেছি আমার গাছগুলোর কাছে। এই টগর ফুল গাছটা না বেশ ছোটো ছোটো কুড়ি দিয়ে না ফুল আসছে, মনে হয় যেন এই বর্ষাকালেই ফুলটা একটু বেশি হয়। আর বাকি টাইম না ফুল হয় কিন্তু খুব অল্প পরিমাণে হয়, আর সেরকম না বেশি পরিমাণে ফোটে না। আর যেটুকু ফোটে জানলাটাও দেখতে ভালো লাগে, আর ছোট ছোট ফুল দিয়ে আমার ঘরে যে তারামা আছে তাকেও দু একটা করে আমি ফটোর সামনে দিতে পারি। এই জন্যই মনটা বেশ যেন তৃপ্তি হয়ে যায় গাছটা দেখে। আর এদিকে দেখো, গন্ধরাজ ফুল গাছে বেশ ছোট ছোট কিন্তু পাতাও গজাচ্ছে। যখন আমি নার্সারি থেকে নিয়ে এসেছি গাছটা কিন্তু একদম রোগা পাতলা ছিল, মানে গাছটা একদমই পাতা পাতা ছাড়া ছিল, খুব অল্প পাতা ছিল। আর এখন দেখছি একটু জল আর সার দেওয়াতে বেশ সুন্দরভাবে ছোট ছোট করে পাতা দিয়ে গাছটা ভরে উঠছে। আর এদিকে এখন রবিবার, ছেলের অ্যাবাকাসের ক্লাস রয়েছে। এদিকে ছেলেকে অ্যাবাকাসে পাঠাবো বলে একদম ভাত নিয়ে বসে পড়েছি হচ্ছে ছেলেকে খাওয়ানোর জন্য। আর আমি না খাওয়ালে তো আমার ছেলের পেটটা ভরে না। আর তারপরে লেবুটা খাইয়ে সোজা পৌঁছে দেবো একদম অ্যাবাকাসের জন্য। ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে সোজা চলে এসেছি একটু কিচেনে। আসল কথা, কিচেনে আজকে বিকাশের জন্য একটু তরকারি ও সোয়াবিনের করা ছিল, কিন্তু সোয়াবিনের তরকারিটা না সেইভাবে পছন্দ করে না। তাই জন্য ও বললো আমাকে একটু ডিম ভেজে দাও, মানে ভুজিয়া টাইপের করে দাও, আমি তাহলে ওটা দিয়ে রুটি খেয়ে নিতে পারবো। সেই জন্য ওর জন্য করে দিয়েছি একটু ডিমের ভুজিয়া, আর সাথে রয়েছে রুটি। আর রুটিটা আগেই করা ছিল, মানে সকালবেলায় মা যখন রুটিটা করে তখন একেবারে করে রেখে দেয়। আর সেই জন্য রুটিটা একেবারে করেই রাখা ছিল। আর এদিকে ডিমের ভুজিয়াটা করে নিয়ে তারপরে বিকাশকে দিয়ে দেবো খেতে। আর এদিকে সব কিছু দিয়ে ছেলেকে নিয়ে চলে যাব অ্যাবাকাসের দিকে। তারপরে সকালবেলা কাজকর্ম সব সেরে আজকে না অনেকটা টাইম লেগে গেছে। ভাবলাম তোমাদের সামনে অনেকক্ষণ পরে সে একটু ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলি, কিন্তু পিছন দিয়ে দেখছি যে আমার বর বেশ জোরে একটা বক্স বাজিয়ে রেখে দিয়েছে। প্রথমে আমি বুঝতে পারিনি, সাউন্ডটাকে আস্তে দিতে বলেছি, ও দিয়েছেও, কিন্তু পরে দেখছি আমি যখন ভিডিওটা ভয়েসটা দিয়েছি তখন দেখছি না বেশ গানের আওয়াজটা শোনা যাচ্ছে। তখন ভাবলাম না, এইভাবে দিলে তো হবে না, কপিরাইট চলে আসবে। আসল কথা বলছিলাম হচ্ছে আজকে সকালে জানো তো একটা বড় না অঘটন ঘটেছে, বড় না হালকার উপর দিয়ে গেছে। আসল কথা, আমার ছেলে আর হচ্ছে আমার বর দুজনে মিলে একটু ইয়ার্কি করতে করতে ছেলে ওর বাবার ঘাড়ে উঠে পড়েছে। আর তারপরে গিয়ে বিকাশ কি করেছে, ঘাড়টা বেকায়দায় না ঘাড়ে লেগে গেছে। এই জন্য ডাক্তারের কাছেও নিয়ে যেতে হয়েছে, এবং চারিদিকে বাড়িতে পুজো আছে তোমরা সবাই জানো, সেই জন্য কাজের পরিমাণটাও একটু বেশি। এই সব কাজ করতে করতে এখন বেজে গেছে প্রায় 4:30। আর 4:30-র সময় আমি সমস্ত কাজ সেরে তারপরে খাওয়া দাওয়া করব। চলো আবার পরে আসছি তোমাদের সাথে খাওয়া দাওয়া নিয়ে। আর আজকে রান্না হয়েছে, যেহেতু রবিবারে চিকেন ছাড়া দেখবে রবিবার কিন্তু অসম্পূর্ণ। সেই জন্য রবিবারে হয়েছে চিকেন আর হচ্ছে ভাত, আর হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। তারপরে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ছাদে। এদিকে দেখো ছেলে ছাদে দৌড়াদৌড়ি করছে, মানে খাওয়া দাওয়া সেরে উঠে আরামসে দৌড়াদৌড়ি করছে। তারপরে আমি না রথের দিনকে একটা আম গাছ লাগিয়েছিলাম, আম গাছটা দেখেছো বেশ বড় হয়ে গেছে কিন্তু। আর ওখান থেকে কিছু জংলা ফুল গজিয়েছে, সেই জংলা ফুলগুলো নিয়ে ও কি করবে, আমার মাথায় গুজবে, মানে আমাকে জঙ্গল সুন্দরী বানানোর জন্য ও কিন্তু উঠে পড়ে লেগেছে। আর দেখেছো কি সুন্দরভাবে আমার কানের পাশে গুজছে, আর চুলটাকে কি অখাদ্য করে দিল দেখতে। আর তারপরে চলে আসছি, দেখো আমার গাছের গোড়াতে অনেকগুলো ঘাস জন্মেছে, কেননা ছাদের মধ্যে রয়েছে তো। আর এখন এত থেকে থেকে বৃষ্টি পড়ছে না, সব সময় না ঘাস পরিষ্কারও করা হয় না। সেই জন্য কি করছি, একবারে হতে থাক, তারপরে যখনই বৃষ্টিটা কেটে যাবে তারপরে গিয়ে ঘাসটা একদম তুলে দেবো। আর এদিকে দেখো এখন বলছি চল তাড়াতাড়ি গিয়ে তোকে ড্রয়িংয়ে দিয়ে আসি, প্রায় 5টার কাছাকাছি বেজে গেছে, বাবু কে আর কথা শোনে। তারপরে ওকে ড্রয়িংয়ে দিয়ে এসে চলে আসলাম সোজা কিচেনে এসে বাসনগুলো সব মানে দুপুরের বাসনগুলো, যে মাজা বাসনগুলো ছিল সেগুলো সব গুছিয়ে তারপরে সব জলগুলো সব ভরে নিলাম। এইগুলো হয়ে গেলেই মোটমাট না কিছুটা কাজ না অনেকটা কমপ্লিট হয়ে যায়। আর এখন একটু সবে সবে পরীক্ষাটা শেষ হয়েছে, তার জন্য পড়ানোর প্রেশারটাও অনেকটা কম রয়েছে। সেই জন্য বাকি কাজকর্ম সেরে ছেলেকে নিয়ে এসে, আজকে যেহেতু সানডে আর কালকে টিচারের পড়াটাও একটু কম আছে, মানে টিচারের পড়া নেই সকালবেলা, আজকে পড়ানোর প্রেশারটাও অনেকটা কম। সেই জন্য ভাবছি এসে একটু ঠ্যাঙাত পা ছড়িয়ে বসতে পারবো। যাক, বাকি সব কাজগুলো সব আমার কমপ্লিট। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। জমজমাটি সন্ধেবেলা দেখতে চাও? এই দেখো আমাদের বাঙালিদের ফেভারিট খাবার সন্ধেবেলার চপ মুড়ি।
তোমরা কারা কারা এমন খেতে ভালোবাসো আমায় কমেন্ট করে জানিও তো।